সালমান শাহ খুব রহস্যজনক একটা মৃত্যু। কেউ বলে হত্যা, কেউ বলে আত্মহত্যা। এখন যেটাই হোক, প্রকৃত সত্য যাতে আসে। সালমান শাহ মারা যাওয়ার পর প্রথম থেকে ওনার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করার চেষ্টা করি। তো ওই সুবাদেই আজকে যেহেতু ওনার 28তম মৃত্যুবার্ষিকী, যার কারণে আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন। সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মিলাদ আয়োজন। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং সালমান শাহর ইস্যুটি অনেক দিন যাবৎ এই মামলাটা চলছে, অনেকগুলি তদন্ত হয়েছে। তো সর্বশেষ পিবিআই যে তদন্ত রিপোর্ট দাখিল করলো, এটা আসলে মানে তদন্তটা অনেকটা মানে কি বলে মানে বিতর্কিত। এই জন্য বিতর্কিত যে যখন মহামান্য আদালত সালমান শাহর মামলার আবার পুনরায় তদন্ত করার জন্য নির্দেশনা দিলেন, তো পিবিআই অনেক সময় ধরে তদন্ত করছে এবং তদন্ত রিপোর্ট মহামান্য আদালতে দাখিল করার আগেই তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনে বিস্তারিত তারা মানে তুলে ধরে আর কি। তো পিবিআই মহামান্য আদালতে যখন রিপোর্ট দাখিল করার আগে কিভাবে সংবাদ সম্মেলন করে এবং কিভাবে তারা এটা পাবলিশ করে, জনসম্মুখে পাবলিশ করে দেয়, এটা আসলে এই কারণে বিতর্কিত। এবং সালমান শাহকে বলা হয় যে সালমান শাহকে যেই সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেই সিলিং ফ্যান সেই সময়ে সিআইডি বা অন্যান্য কোনো তদন্তকারী সংস্থা আলামত হিসেবে জব্দ করেনি। পরবর্তীতে অনেক বছর চলে যায়, সেটা আলামত হিসেবে জব্দ হয় না। সর্বশেষ পিবিআই যখন তদন্ত করে, তারপরে এই বিষয়টা নিয়ে লেখালেখি হওয়ার পরে তারপরে তারা এটা মামলার আলামত হিসেবে জব্দ করে। এরকম অনেক মানে ভুলভ্রান্তি আছে বা অনেক যেই যে বিষয়গুলি মানে তদন্ত করা দরকার ছিল বা জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল অনেককে, সেটা না করে সরাসরি অনেকগুলি বিষয় তারা এড়িয়ে গিয়ে তারা সেই তদন্ত রিপোর্ট মহামান্য আদালতে দাখিল করেছেন এবং দাখিল করার আগে সংবাদ সম্মেলনে তারা সেই বিষয়টা পাবলিশ করে জনসম্মুখে। এটা আর কি সবচেয়ে মানে একটা বিতর্কিত বিষয়, যে এটা তারা পারে কি না। দেখুন, বাংলাদেশে এরকম অনেক ইস্যু আছে যেটা মানে বিচার হয় না বা বছরের পর বছর ধরে, সেটা সাগররুনি হত্যা হোক বা তরু হত্যা হোক বা এরকম আরও অনেক বিষয় আছে। তো এই যে বিচার হয় না বা বিচার হবে কি না, আদৌ হবে কি না, এরকম তো থাকেই। অনেক মামলা, বিতর্কিত মামলা থাকে বা অনেক রহস্যজনক বিষয় থাকে যেটা আসলে রহস্য হিসেবেই সারা জীবন থেকে যায়। তো সালমান শাহর বিষয়টা রহস্য হিসেবে না থাকুক এবং প্রকৃত সত্য জনসম্মুখে আসুক। আমি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আছে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা আছে, তাদের সবার কাছে অনুরোধ জানাবো যে সালমান শাহর মামলা যাতে আবার পুনরায় তদন্ত করা হয় এবং মানে উনি মারা যাওয়ার আগের এবং পরের, যেমন উনি মারা যাওয়ার আগে যে জুন, জুলাই এবং আগস্ট মাসে, এই 3 মাস যতগুলি ঘটনা ঘটছে এবং বিভিন্ন মিডিয়াতে যেই ঘটনাগুলি আসছে, অনেক ধরনের বানোয়াট নিউজ করা হয়েছে, এই বিষয়গুলি যাতে খতিয়ে দেখে। এবং সালমান শাহ কয়েকবার হামলার শিকার হয়েছে, 3বার উনি হামলার শিকার হয়েছে। একবার মোহামেডান আবাহনী ক্লাবের পাশের রাস্তায়, আবাহনী মাঠের পাশের রাস্তায়, আরেকবার এই তেজতুরি বাজারে ওনার উপরে হামলা করা হয়েছে। তো আরেকবার চট্টগ্রামে ওনার উপরে হামলা হয়েছে। সর্বশেষ উনি মারা যাওয়ার আগে উনি লাইসেন্স করা পিস্তল কিনছেন এবং ওনার সাথে রাখছেন এবং উনি বডিগার্ড নিয়োগ দিচ্ছেন। এবং উনি ওনার মানে মারা যাওয়ার আগে সর্বশেষ ওনার যে সংবাদ সম্মেলন মিকাডো চাইনিজ সেন্টারে, তো সেখানে সংবাদ সম্মেলনে উনি একটা কথা বলছিলেন যে আমাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে, আমি মারা গেলে ভারতের অনেক অভিনেত্রী এখানে এসে অভিনয় করবে, এরকম কথা উনি বলছেন। তো ওনার নামে অনেক গসিপ নিউজ হয়েছে, ওনাকে নিয়ে অনেক নোংরা রাজনীতি হয়েছে। ওনাকে তুচ্ছ কারণে এফডিসিতে বয়কট করা হয়েছে শিল্পী সমিতি থেকে এবং অন্যান্য সব সমিতি থেকে পরবর্তীতে। তো এইসব কারণে মানে ওনার মৃত্যুটা আসলে খুব রহস্যজনক একটা মৃত্যু। কেউ বলে হত্যা, কেউ বলে আত্মহত্যা। এখন যেটাই হোক, প্রকৃত সত্য যাতে আসে। এবং যদি এটা আত্মহত্যাও হয়, তো আমি মনে করি সালমান শাহ অনেকগুলি সিনেমা সাইনিং করছেন, অনেকগুলি সিনেমা তার হাতে তখন কাজ চলতেছিল, শুটিং চলতেছিল। তো এত কিছু রেখে পরের দিনে শুটিংয়ের প্ল্যান করে যে ভদ্রলোক এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে যে মানুষটা, সেই মানুষটা হুট করে ওই 6 সেপ্টেম্বর সকালবেলায় ঘুম থেকে উঠলো, বুয়ার কাছে পানি চাইলো, পানি পান করলো এবং গলায় রশি নিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়লো। এটা আসলে মানে বিশ্বাস করার মতো না।